ভাই এটা হচ্ছে 2025 সালের হচ্ছে দেশি মাগুর মাছ। পাতালি কুড়াল, ভেটকি পাতালি কুড়াল, দেশি শিং মাছ। দেখেন দেশি শিং মাছ, দেশি শিং। হ্যাঁ অরিজিনাল দেশি শিং। ভিয়েতনামি কই ভাই, ভিয়েতনামি কই শিং মাছ। হ্যাঁ আমার কথাটাকে ভালো করে একটু খেয়াল করেন। অনেক ভাই শোনো, এটা হচ্ছে যমুনা নদীর চিতল মাছ ভাই। এটা হচ্ছে 2025। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোরের চাষড়ার বাবলাতলায়। আর আপনারা হয়তো জানেন যে যশোরের চাষড়ার বাবলাতলা হচ্ছে মৎস্য পোনা যে বিক্রয় কেন্দ্র, সেখানকার একটা বিরাট সুনাম রয়েছে। আজকে আমরা কথা বলবো হচ্ছে সজীব ভাইয়ের সাথে। ওনার মৎস্য খামারে আমরা কি মাছ আজকে দেখতে পারবো, পাশাপাশি বাজারে মোটামুটি কি মাছ এখন রয়েছে, কোয়ালিটি কেমন, সেটা আপনাদের জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটু ব্যস্ত সময় এখন পার করতেছি। এখন আমাদের এখন মানে ফুল তোমার সিজন লেগে গেছে। আচ্ছা আচ্ছা। এই যে এই গাড়িটা দেখতেছেন না, এটা হচ্ছে শরীয়তপুরে এক প্রবাসী ভাই মানে অর্ডার করছে, তাকে আমি নিজে যেয়ে দিয়ে আসবো। সে আমাকে টোটাল 17 মণ মাছের অর্ডার করছে। আপনার হচ্ছে ভালো জাতের, সব ভালো জাতের মাছ, রুই কাতল, তারপরে হচ্ছে সব প্রকারের মাছ 17 মণ অর্ডার করছে, তাকে নিজে যেয়ে দিয়ে আসবো। আচ্ছা, সে আমাকে মনে করেন 20,000 টাকা বায়না দিচ্ছে। বায়না তো কেউ করে দেয় না, কিন্তু আগে যায় আমার এই যশোরে আসতে হবে। যশোরে দেখেন হচ্ছে আপনার আমাদের এখানে কিন্তু মানে সব বলতে গেলে সবাই ব্যবসায়ী। আমাদের এখানে বলতে গেলে সবাই ব্যবসায়ী। অনেক জায়গা আছে, ধরেন আমার একটা বাড়ি আছে, আমার বাড়ি দুটো হাউস রয়েছে। আমি আমার হাউস থাকলে কি আমি মহাজন হয়ে গেলাম? আমি কিন্তু কখনো মহাজন হয়ে গেলাম না। আমি কারোর ছোট করবো না, কিন্তু আগে যশোরে আসতে হবে, যশোরের বিষয়ে জানতে হবে। যশোরের ছেলেগুলো কেমন, যশোরের মাছগুলো কেমন, যশোর মাছের যশোর সবচেয়ে মাছে ভাতে যশোর হচ্ছে সেরা। আচ্ছা, আজকে আমরা আপনার সাথে কি মাছের পোনা দেখবো? আমাদের এখানে সিজন লেগে গেছে, সকল প্রকারের মাছ আপনাদের দেখাতে পারবো। বিশেষ করে সব ভালো ভালো জাতের মাছ। যারা ভালো ভালো জাতের মাছ খুঁজছে তাদের জন্য আজকের ভিডিওটা ভাই। চলেন তাহলে শুরু করি। ওকে ঠিক আছে ভাই, এটা কি মাছ? ভাই এটা হচ্ছে 2025 সালের হচ্ছে দেশি মাগুর মাছ ভাই। দেশি মাগুর? হ্যাঁ হ্যাঁ, দেশি মাগুর চিনার উপায়টা আমি বলি ভাই। হ্যাঁ অনেক ভাই দেখা যাচ্ছে দেশি মাগুর নেয়, বলে কি মানে দেশি মাগুর নিবে। হ্যাঁ তো অনেক অসাধু যারা হচ্ছে মানে অসাধু ব্যবসায়িক, হ্যাঁ তারা হচ্ছে বিদেশি মাগুর দিয়ে দেয়। যদি বলেন কেন, বিদেশি মাগুর দাম কিন্তু মানে কম, মানে তুলনামূলক এর চেয়ে কম। দেখেন এই মাছটা চিনার উপায় হচ্ছে দোরা কাটা দাগ আছে কিন্তু। এই দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু গায়ে কিন্তু এই যে দোরা কাটা দাগ, সাদা সাদা দাগ। হ্যাঁ যত বড় হবে তত হলুদ হবে, চকলেট কালার হবে। এখন এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি 1.5 ইঞ্চি, মানে 1.5-2 ইঞ্চি। কেমন দাম চলছে এটা? এখন বর্তমান হচ্ছে আপনার হচ্ছে 2100 টাকা হাজার। 2100 টাকা হাজার। যদি কোনো ভাই মাছ নাই পৌঁছানো খরচ তার ভাই। ভেটকি পাতালি কুড়াল, ভেটকি পাতালি কুড়াল, ভেটকি পাতালি কুড়াল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভেটকি পাতাড়ি কুড়াল? হ্যাঁ জি ভাই, জি এটা হচ্ছে ভেটকি পাতাড়ি কুড়াল। আমাদের যশোরের ভাষায় আমরা ভেটকি বলি ভাই। ভেটকি বলি। হ্যাঁ এই দেখেন সাইজ, এই দেখেন এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজ। হ্যাঁ এর মাথার মাছটা আমি হাউজে রাখছি। হ্যাঁ মাথার মাছটা হাউজে রাখছি, ওটা 4 ইঞ্চি হবে। 4 ইঞ্চি। হ্যাঁ যদি কোনো ভাই এই মাছটা নেয় তাহলে আজকে আমরা এই মাছটা বেশি 2025 সালের নতুন মাছ তো, এটা বেচতেছি 55 টাকা পার পিস, 3 ইঞ্চি সাইজের। দিনে দিনে দাম একটু কমবে, কিন্তু এখন নতুন তো সেই তুলনায় দামটা একটু বেশি ভাই। ভাই এটা হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছ। দেখেন দেশি শিং মাছ। দেশি শিং? হ্যাঁ অরিজিনাল দেশি শিং। তো যদি কোনো ভাইয়ের রক্তর ঘাটতি থাকে, হ্যাঁ ভাই এই মাছটা খাইলে আল্লাহর রহমতে রক্ত হবে, তারা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, কারণ দেশি শিং খাইলে কিন্তু রক্ত হয়। দেখেন এই মাছটা কিন্তু আপনার 3 ইঞ্চি সাইজ, বর্তমান 3 ইঞ্চি সাইজ ভাই। 3 ইঞ্চি সাইজ? জি কত মাসে বিক্রি করা যাবে? এটা হচ্ছে আপনার 5 থেকে 5.5 মাসে। 5 থেকে 5.5? হ্যাঁ এই মাছটা কিন্তু আবার ফিট খায়, দেখা যায় আপনার 5 মাসে আপনার হচ্ছে 12 থেকে 13 কেজি আসবে। আর যদি কোনো ভাইটা আমি ফিমেল মাছ দিই, মেয়ে মাছ, তা সে আপনার 5 মাসে তার হচ্ছে 60 কেজি আসবে ফিমেল মাছ, মানে মা মাছ। মা মাছটা খুব বড় হয় ভাই। কেমন দাম চলছে এটা? এটা বর্তমানে এখন বেচতেছে আপনার 2300 টাকা হাজার। যদি কোনো ভাই না পৌঁছানো খরচ তার, সে হাজারে ভাই আমার কাছ থেকে 1000 মাছ নিলে সে 50 টাকার মাছ বেশি হবে। দেখবো এখন আমরা। ভাই এটা হচ্ছে ভিয়েতনামি কই ভাই, ভিয়েতনামি কই 2025 সালের মাথার মাছ ভাই। ভিয়েতনামি কই? হ্যাঁ জি ভিয়েতনামি কই আমি দেখাচ্ছি ভাই। চিনার উপায় কি, দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু লেজে ফুটা আছে। এই যে লেজে ফুটা, এই দেখেন লেজে ফুটা আছে না? হ্যাঁ লেজে ফুটা। আচ্ছা, এই যে দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা। এই মাছটা আছে, হ্যাঁ এই মাছটা আছে আপনার কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি হ্যাঁ। অনেক বিক্রি করা যায়? এটা অনেক ভাই বলে কি আপনার হচ্ছে 3 মাসে বিক্রি হয়, কিন্তু 3 মাসে না ভাই, 4 থেকে 4.5 মাসে পরিপূর্ণ আপনার 60-68 কেজি হয়। 4 থেকে 4.5 মাসে। আর এটা যদি আপনার ফিমেল মাছ যদি কোনো ভাই নেয়, তা ফিমেল মাছ নিলে দেখা যাচ্ছে আপনার ওই 4.5 মাসে 6টা কেজি হবে। না মানে মেয়ে মাছটা খুব বাড়ে। এটার দাম কেমন এখন বর্তমানে এটা বেচতেছে 1500 টাকা হাজার। 1500 টাকা? জি জি। হ্যাঁ ভাই। অনেক ভাই শিং বেচে। হ্যাঁ আমার কথাটাকে ভালো করে একটু খেয়াল করেন। অনেক ভাই শিং বেচে
তো বুরুট কিন্তু অনেকে দেখায় না ভাই, আজকে আপনার বুরুট দেখাই দিলাম আমি। আচ্ছা। এই প্রথম বুরুট দেখাই দিলাম, এই যে এই মাছেরতে আমাদের ওই যে ওই মাছগুলো বের হয়েছে ভাই। আচ্ছা। এটা কিন্তু ফিমেল মাছ, দেখেন ফিমেল মাছ। এটাই কিন্তু আপনার 4-5 কেজি আছে, দেখেন 4-5 কেজি আছে। এই মাছের এই মাছের ওই বাচ্চা দেখেন, মাছ এরকম ভালো হবে, ছাও কিন্তু সেম ভালো হবে। শোন ভাই, হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কাপ মাছ ভাই, ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ, হ্যাঁ জি ভাই, ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপের কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার হচ্ছে 6 ইঞ্চি 7 ইঞ্চি, 6 ইঞ্চি 7 ইঞ্চি। কি সুস্থ মাছ দেখেন ভাই, আমাদের কাছে যদি কোনো ভাই মাছ নেয় তো এইভাবে দেখেন কি সুন্দর হাড়িতে ঝর্ণা দিই, ঝর্ণা দেওয়ার পরে মাছটা পরিপূর্ণ পাকায়, তারপরে সারা বাংলাদেশে মাছ দিই। এটা কেমন দরে বিক্রি হচ্ছে? এই মাছটা বর্তমান বেচতেছে এখন 65 টাকা পার পিস। 65 টাকা পার এক বছরে এই মাছটা সর্বনিম্ন আপনার 8 কেজি হবে, 8 কেজি সর্বনিম্ন। সর্বনিম্ন যদি কোনো ভাই পুকুরে শামুক থাকে তো এই মাছটা নিলে সে লাভবান হবে ভাই। এই সেই ব্ল্যাক কাপ। এটা কি মাছ? শোন ভাই, এটা হচ্ছে যমুনা নদীর চিতল মাছ ভাই। এটা হচ্ছে 2025 সালেরই মাছ, এটা মাথার মাছ। আচ্ছা। 2025 সালের ফার্স্ট লটের যে ডিমটা না, মানে ধানিটা, ওই ধানি খাওয়াই মনে করেন চিতল মাছ এত বড় করে ফেলাইছি ভাই। আচ্ছা। এই চিতল মাছ কিন্তু খুব দ্রুত বাড়ে ভাই। দ্রুত বাড়ে বলতে কি, ধরুন আমরা ছোটবেলায় আছে মাখুম পোকা খাওয়াই, পরে ধরুন আমার হচ্ছে 2-2.5 বিঘে আছে পুকুরে। এর জন্য মনে করেন সকল প্রকারের যে ধানি মাছ আছে না, সিলভারের ধানি, পুটির ধানি, পুটির ধানি কম দামি মাছ কিনে এই মাছটা খাওয়াইছি। এ দেখেন ভাই, 2.5 মাস এরকম বড় হয়ে গেছে, এতটা পারে ভাই। আচ্ছা। এ কিন্তু 2025 সালেরই মাছ। এখন কত টাকা এই বর্তমানে এখন বেশি 150 টাকা পিস ভাই, এটা 150 টাকা পিস। 150 টাকা হ্যাঁ, পিস। এটা হচ্ছে 9 ইঞ্চি হয়ে গেছে, 9 ইঞ্চি চিতল। 2.5 মাসে 9 ইঞ্চি হয়ে গেছে, 2.5 মাসে চিতল। হ্যাঁ, মানে এতটা খাওয়াইছি মাছটা। হ্যাঁ। এই মাছটা হচ্ছে আপনার ফিলিপাইনের মনোসেক্স। এই দেখেন ফিলিপাইনের মনোসেক্স। মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, মনোসেক্স তেলাপিয়া। এটা হচ্ছে 35 দিন হরমোন খাওয়ানো ফিলিপাইনের মনোসেক্স ভাই। আচ্ছা। আমাদের এই যে দেখেন, এই মাছটা কিন্তু বাংলাদেশি, কিন্তু হরমোনটা ফিলিপাইনের ভাই। আচ্ছা। হরমোনটা ফিলিপাইনের। কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি সাইজে, 1.5 ইঞ্চি। হ্যাঁ, 1.5 ইঞ্চি সাইজ। যদি কোনো ভাই নাই তো ফিলিপাইনের মনোসেক্স এই মাছটা দেখা যাচ্ছে আপনার 7 মাসে 900 গ্রাম হবে, 7 মাসে। কিন্তু আমার দাম কিন্তু ভাই 1.5 টাকা পিস দেওয়া লাগবে ভাই। 1 টাকা কম, 1 টাকা যদি কমাই আমি কিন্তু দেবো না ভাই। 1.5 টাকা পিস? হ্যাঁ, 1.5 টাকা পার পিস। এই কেজিতে কতগুলা হতে পারে? এই মাছ তো কেজি হিসাবে আমরা বেচি না, এটা পিস হিসাবে বেচি ভাই। হ্যাঁ, জি পিস হিসাবে। মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, আর এটা আছে দেশি তেলাপিয়া, ওটা কেজি হিসাবে বিক্রি হয়। এই মাছটা কালো। আর এই মাছটা যদি কোনো ভাই নাই তো আমি আবারও বলতেছি ভাই, আমার 1.5 টাকা পার পিস দেওয়া লাগবে। একবার যে নেবে সে একবার নিয়ে দেখতে হবে আমার কাছ থেকে। আচ্ছা। একবার নিয়ে দেখতে হবে, 100% তার রেজাল্ট ভালো হবে ভাই। সজীব ভাই, আজকে তো আপনার সাথে মোটামুটি আমরা অনেকগুলো মাছ। জি। তো এই মাছগুলো আমাদের দর্শকরা পাবে কিভাবে সংগ্রহ? আমার ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো ভাই মাছ নাই সেই ক্ষেত্রে মনে করেন আমরা অল্প মাছ নিলে পরিবহনে দিই। আর যদি বেশি মাছ নাই সেক্ষেত্রে আমি নিজে যে, ওই যে দেখলেন না যে গাড়ি, আমি নিজে যে গাড়িতে করে দিয়ে আসি পরিমাণে বেশি নিলে। আর অল্প নিলে দেখা যাচ্ছে কোনো ভাই সিলেটতে নিলো, আমরা সিলেট মেন শহরে দিই, মানে সিলেট পরিবহনে দিলে আর কি আল্লাহর রহমতে মাছ ভালো হয়। 24 ঘন্টা আমরা অক্সিজেন মেয়াদ থাকে, মানে প্যাকেটে সারা বাংলাদেশে দিই ভাই। আচ্ছা। অল্প নিলে পরিবহনে যায় আর বেশি নিলে হচ্ছে সরাসরি। হ্যাঁ, জি ভাই, জি। আর যদি কেউ এখানে এসে নিতে চায়? হ্যাঁ, আমার প্রতিষ্ঠানে আসবে। এই যে আমার ঘর, আমার প্রতিষ্ঠানে আসবে, এসে এখানে থাইকে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, যাক, আপনার সাথে অনেক কথা বললাম, অনেক মাছ দেখলাম। আশা করছি আমাদের দর্শকদের সঠিকভাবে মাছের পোনা দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন মাছ চাষে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।